কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। লোকসভা ভোট পর্ব মিটতেই দেশের ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আমাদের রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন এবং সেই উপনির্বাচন রয়েছে আগামী ১০ই জুলাই। সেই ১০ই জুলাই উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে। রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী। ভোট গ্রহণ কেন্দ্রে কত থাকবে, বাইরে কিভাবে থাকবে, সে বিষয়ে কি পরিকল্পনা কমিশনের বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানতে পারা যাচ্ছে কমিশন সূত্রে এই বিষয়ে? দেখো, আগামী 10ই জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেক্ষেত্রে বাগবাজার, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা, এই 4টি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন। এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে যত সংখ্যক বাহিনী রাজ্যে এসেছিল, সেই বাহিনীর মধ্যেই 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের এই 4টি বিধানসভার উপনির্বাচনে ব্যবহার করা হবে। এবং এই 55 কোম্পানির মধ্যে 47 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তায়, এবং বাকি 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হবে স্ট্রং রুমের নিরাপত্তার জন্য। বাহিনীর যে বিন্যাস নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে বাগদা বিধানসভার উপনির্বাচনে। রানাঘাট দক্ষিণ এই বিধানসভার উপনির্বাচনে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া রায়গঞ্জ এবং মানিকতলা এই দুটি বিধানসভার উপনির্বাচনের জন্য 12 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে আগামীকাল যেহেতু নির্বাচনের এই উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে এবং তার সাথে সাথে আগামীকাল থেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, খুব স্বাভাবিকভাবেই সেখানে কেন্দ্রীয় বাহিনীর বুথ মার্চ শুরু হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। মনোনয়ন জমা দেওয়া শুরু হচ্ছে আগামীকাল থেকে। 21শে জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী 10ই জুলাই হবে নির্বাচন এবং ফল ঘোষণা হবে আগামী 14ই জুলাই। এবং সেই নির্বাচনের জন্যই মোট 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন।